আমেরিকা অ্যাম্বাসেডর যখন ডাকে হুমড়ি খেয়ে পড়ে, কে ডাকলো, কারে ডাকলো, তার চেহারা অমুক সমুক ইত্যাদি, অমুকের সাথে বৈঠক হয়েছে, বিশাল। আপনাদের সাথেও তো বৈঠক হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষণ আসলে যে নির্বাচন সুষ্ঠু হবে তার কোনো কারণ নাই। কারণ আমরা দেখেছি 14, 18, 24 যে নির্বাচনে অনেক প্রতিনিধি আসছে সেখানে, জাতিসংঘের প্রতিনিধি, কিন্তু এই পর্যবেক্ষকরা কী করে, এরা অনেকটা লবিস্টের ভূমিকা পালন করে, বিভিন্ন দলের লবিস্টের ভূমিকা তারা পালন করে। এই যে আমরা যতগুলো নির্বাচন দেখলাম, দিনের ভোট রাতে দেখলাম, তারপরে বিনা ভোটে নির্বাচন দেখলাম 14-তে, তারপরে আবার এই 24-এর যে কী অবস্থা ডামিয়া রামি নির্বাচন দেখলাম, এখানে কিন্তু প্রচুর পর্যবেক্ষক আসছিল। পর্যবেক্ষক কী বললে, যেখানে মাঠের মধ্যে হইলো ছাগল গরু কুকুর, মাঠের মধ্যে কোনো ভোটার নাই, সেখানে তারা 60-70% ভোট দেখাই দিল, এই হয়ে গেছে। আবার এই যারা পর্যবেক্ষক আসলো, এইরকম একটা নির্মম কারচুপি প্রতারণামূলক নির্বাচনের পরেও আবার সেই ইউরোপিয়ান, সেই আমেরিকা, সেই ভারত আবার সেই সরকারের সাথে সম্পর্ক রাখলো। তা আমি মনে করি এটা আইওয়াস, এবং এইটা কোনো কোনো দলের একটা লবিস্ট হিসাবে এই পর্যবেক্ষকরা আসছে, এটা নূতন আসছে তাই না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং আসার কারণও অনেকটা উদ্দেশ্য প্রণীত থাকে তাদের, কারণ এই দেশটা তো আমরা চালাই না, এই দেশটা চালায় আধিপত্যবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তি। সাম্রাজ্যবাদী শক্তিরাই কিন্তু আধিপত্যবাদকে একটা পাওয়ার দিয়ে দিয়েছে ওবামার আমলে, যে এই তোমার আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে এইগুলো তুমি দেখভাল করবা, আমার সারা দুনিয়া দেখতে হয়, মহাশূন্য দেখতে হয়, মহাকাশ দেখতে হয়, তারপর মহাসমুদ্র দেখতে হয়, এই কাজে এই দেশগুলো তুমি নিয়ন্ত্রণ করবা। তাহলে এইটা আধিপত্যবাদ আপনি দেখছেন এই 24-এর নির্বাচনের আগে, এই যে ইসের আগে আপনি দেখছেন না, আমেরিকার অ্যাম্বাসেডর হন্যে করতেছে কিছু কিছু দলের পিছনে, আবার ভারতের অ্যাম্বাসেডর কিছু দলের পিছনে হন্যে করতেছে। আমেরিকা অ্যাম্বাসেডর যখন ডাকে হুমড়ি খেয়ে পড়ে, কে ডাকলো, কারে ডাকলো, তার চেহারা অমুক সমুক ইত্যাদি, অমুকের সাথে বৈঠক হয়েছে, বিশাল। আপনাদের সাথেও তো বৈঠক হয় না, আমাদের তো ওইরকম বৈঠক না, আমার সাথে একটা বৈঠকের ই ছিল, আমরা পরিষ্কার বলছি 4টা প্রশ্ন উত্তর আপনারা দিতে পারলে আমি ওনার সাথে কথা বলবো। তো বলছেন 4টে প্রশ্ন কি, 4টে প্রশ্ন কি? আমি বললাম যে হামাসের গাজায় যে নির্মম অত্যাচার করছে আপনার এরা কি কয় আপনার ইসরায়েল, সারা দুনিয়ার মানুষ হলো হামাসের পক্ষে, একমাত্র আমেরিকা তার বিরুদ্ধে। যখন নির্মমভাবে মানুষ মারে তারপর সে অস্ত্র পাঠায়।